ভাবেন তো, সকালে আপনি ঘর থেকে বের হলেন আর সামনে কবুতরদের খাবার খেতে দেখতেছেন। হঠাৎ আকাশ থেকে কি জানি উড়ে এলো আর সেকেন্ডের ভিতর কবুতরটি গায়েব হয়ে গেল আর কয়েকটি কবুতরের ডানা পড়ে রয়েছে। আপনি হতবাক হয়ে গেলেন, কি হলো এটা? তখন আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করলেন এটা সম্পর্কে। তখন আপনার সামনে একটা পাখি আসলো যার নাম পেরেগ্রিন ফ্যালকন, যা পৃথিবীর সবথেকে দ্রুত গতির পাখি। এই পাখি যখন শিকার করার জন্য আকাশ থেকে নিচে নেমে আসে তখন ঘন্টায় 230 কিলোমিটার গতিতে ঝাঁপ দিয়ে থাকে। তবে এই পাখির সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় 389 কিলোমিটার। ভাবা যায় যে বুলেটের থেকেও গতি এই পাখির স্পিড। পেরেগ্রিন ফ্যালকন পাখিটির খাবারের তালিকায় রয়েছে 2000-এর বেশি প্রজাতির ভিন্ন ভিন্ন পাখি ও প্রাণী। তবে তাদের সবথেকে প্রিয় খাবারের ভিতর রয়েছে কবুতর, হাঁস, শালিক, ইঁদুর, বাদুড় ইত্যাদি। এর চোখে রয়েছে ফোবিয়া, যা মানুষের চেয়ে বেশি। এজন্য এরা 2 থেকে 3 গুণ বেশি ভালো দেখে থাকে। এজন্য এরা 1 থেকে 2 মাইল দূর থেকে শিকারকে দেখে থাকে। এদের চোখে রয়েছে তৃতীয় পাতা, যা এদের ওড়ার সময় সুরক্ষা দিয়ে থাকে। এদের চোখে যেই শিকার পড়েছে সেই শিকার রক্ষা পায়নি। এরা পৃথিবীর সব জায়গায় বসবাস করে থাকে, শুধু আপনি এদের অ্যান্টার্কটিকা দেখতে পারবেন না। এরা বাসা তৈরি করে থাকে পাহাড়, শহর এলাকায়, উঁচু জায়গায়, বড় ব্রিজ, নদীর তীরভূমি ইত্যাদি। এরা উঁচু জায়গায় বাসা তৈরি করে থাকে কেন, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এরা উঁচু জায়গায় বাসা তৈরি করে থাকে কারণটা হলো উঁচু জায়গা থেকে নিচের পুরো জায়গা দেখা যায়। এতে তাদের শিকার করতে সুবিধা হয়। এছাড়াও রয়েছে তাদের ডিম ও ছোট বাচ্চা। উঁচু জায়গায় থাকলে সুরক্ষিত থাকে, কারণ সাপ, শিয়াল, শকুন, বন্য বিড়াল, মানুষ ইত্যাদি উঁচু জায়গায় যেতে পারে না। এতে সুরক্ষিত থাকে তাদের ডিম ও বাচ্চা। এছাড়াও পেরেগ্রিন ফ্যালকন বছরে 2 থেকে 4টি ডিম দিয়ে থাকে, এর বেশি হলে 5টি। এরা শীতের শেষে বসন্তকালের সময় ডিম দিয়ে থাকে। এই ডিমে স্ত্রী ও স্বামী দুজনেই তা দিয়ে থাকে। তবে স্ত্রী বেশিরভাগ ডিমে পার বসে থাকে। এই ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে 30 থেকে 40 দিনের মতো। ডিম থেকে বের হওয়ার পর 1 থেকে 1.5 মাস সময় লাগে এদের উঠতে। এই দুরন্ত পাখি এক সময় বিলুপ্ত হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। আবার কি এমন হলো যে বিলুপ্ত আর হলো না? সময়টা 1950 সাল। তখন কৃষকরা ডিডিটি নামক কীটনাশক ব্যবহার করত তাদের মাঠে। তখন ওই মাঠ থেকে পেরেগ্রিন ফ্যালকন খাবার শিকার করত। তখন ওই খাবার তাদের পেটে যেত। এর ফলে তাদের ডিম হয়ে যেত পাতলা, ডিমের টিস্যু হয়ে যেত নরম। এতে ডিম ফেটে নষ্ট হয়ে যেত। এতে তাদের বংশবিস্তার আর হতো না। 1970 সালে দেশের সরকার সিদ্ধান্ত নেয় যে এই পাখিকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচাতে হবে। এজন্য দেশের সরকার ডিডিটি নামক কীটনাশক ব্যবহারের জন্য নিষিদ্ধ করে দেয়। এর ফলে আস্তে আস্তে এদের বংশবিস্তার বাড়তে শুরু করে। 1999 সালে দেশটির সরকার ঘোষণা করে যে এই পাখি বিলুপ্ত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। পৃথিবীর সবথেকে দ্রুত পাখি বিলুপ্ত হোক বা না হোক, এর ইতিহাস আজীবন থাকবে। আপনারা কি মনে করেন বন্ধুরা? কমেন্টে জানান।